যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যায়, আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দান করবেন? জোরে বলেন, মনে আছে কিনা বলেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাবতীয় পেরেশানি দূর করে দিবেন, রিজিকের পেরেশানি দূর করে দিবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। ইনকাম অল্প হবে, বরকত বেশি হবে। বরকত কেমন হবে তুমি জানো? সমাজের মধ্যে একটা গরু দেয় বাচ্চা কয়টা? একটা গরু বাচ্চা দেয় একটা কুকুর বাচ্চা দেয় 7টা 8টা। কথা বলে না কেন? 7টা 8টা বাচ্চা দেয়, কুকুর একটাও জবাই হয় না। আর প্রতিদিন বাংলাদেশের মধ্যে গরু লক্ষ লক্ষ জবাই হয়। গরু হালাল আর কুকুর হারাম। কথা বলে না কেন? গরু কি? গরু হালাল আর কুকুর হারাম। আর আল্লাহ তো বলেছেন, ও দুনিয়ার মানুষ, হালালের মধ্যেই বরকত আর হারামের মধ্যে বরকত নাই। হারামের মধ্যে তোমার হারাম কোন দিক দিয়ে যাবে তুমি বুঝতেই পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, আল্লাহ তাআলা ডাক দিয়া কইতেছে, ও নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা আমার নামাজ আদায় করবে আমি 5টা বড় বড় পুরস্কার দিব। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের পেরেশানি দূর করে দিব, হালাল রিজিক দান করব, উত্তম রিজিক দান করব, যেই রিজিকের মাধ্যমে সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে, মানুষের মতো মানুষ হবে। তারপরে বলতেছেন 2 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো, ও বান্দা, আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে তোমার কবরের আযাব দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি কোনো ব্যক্তি সব সময় আল্লাহর হুকুম পালন করে, নামাজের মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলতেছেন 5টা পুরস্কারের মধ্যে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার ওই ব্যক্তির কবরের আযাব দূর করে দিবে। কবরের মধ্যে কোনো আযাব হবে না, কবরের মধ্যে কোনো কষ্ট হবে না। বেনামাজির কবরের মধ্যে সংকুচিত হয়ে যায়, আর নামাজির কবরটা প্রশস্ত হয়ে যায়। বেনামাজির কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়, আর নামাজি ব্যক্তির কবরটা জান্নাতের ইল্লিন দ্বারা ভরপুর করে দেওয়া হয়। জাহান্নামের ব্যক্তির জন্য কবরটা 2 পাশ থেকে চাপ দেয়, আর জান্নাতি ব্যক্তির জন্য কবর জান্নাতের পোশাক বিছায়া দেয়, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেয়। এই জন্যই আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছে, ও নামাজিরা শোনো শোনো, যদি নামাজ আদায় করো আল্লাহ তাআলা তোমাদের কবরের আযাব দূর করে দিবে, কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে। কবরটা আল্লাহ তাআলার সমস্ত জান্নাতি নাজ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা সর্বদাই ভরপুর রাখবে। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য দুনিয়ার কর্মফল, দুনিয়ার মধ্যে নেক কাজ করছে যারা, নামাজ কালাম প্রত্যেক বন্দিগির আমলগুলো সম্মানের সাথে আল্লাহ ডান হাতে দান করবে। ও বান্দা, দেখো দেখো, আর তুমি কত সুন্দর ইবাদত করেছিলে, ডান হাতে সম্মানের সাথে ডান হাতে আমল নামা দান করবে। আজকে আমল নামা পড়ো, তুমি দেখো তুমি কত সুন্দর আমল করেছো। তোমার আমলগুলো স্পষ্ট তোমার সামনে তুলে ধরা হবে, ভিডিও ফুটেজ আকারে তোমার সামনে তুলে ধরা হবে। দেখো না, ওই যে রফিকুল ভাইয়ের বাসায় রাতের অন্ধকারে তুমি ওই বয়ান শুনেছিলে, এইটা ফেরেশতারা ভিডিও আকারে আল্লাহর সামনে তুলে ধরবে। কিয়ামতের দিন বান্দার বসা, বান্দার আশা যদি ইখলাসের সাথে হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে জানিয়ে দাও, ওই ওয়াজ শোনার কারণে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার বান্দার ইখলাসের সাথে আসার কারণে, ইখলাসের সাথে বসার কারণে, তাওবার নিয়তে 2টা হাত উত্তোলন করার কারণে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ শুধু করে দিলাম না, আমার বান্দার জন্য আমার জান্নাতের দরজা ওপেন করে দিলাম, আমার বান্দার জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্যই 3 নাম্বার হলো, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে আমলগুলো করবা তোমাকে আল্লাহ তাআলা সম্মানের সাথে তোমার কাছে পেশ করা হবে, ভিডিও ফুটেজ আকারে দেখানো হবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে। কোন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো 30,000 বছরের রাস্তা,
পুলসিরাত কি বলেন? যেই পুলসিরাত হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, যেই পুলসিরাতের নিচে জাহান্নাম অবস্থান থাকবে, আল্লাহ তাআলা পুলসিরাতের নিচে জাহান্নামকে সাজাইছে। বেনামাজিরা চুল দিয়ে হাঁটতে তো পারবে না, কাঁপতে কাঁপতে আগেই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর নামাজি ব্যক্তিরা এই 30,000 বছরের রাস্তা, কয় হাজার? 30,000। চিন্তা করছেন? আমরা তো 50 বছর বাঁচলেই তো অনেক বছর বেঁচে গেছি, কি বলেন ঠিক না? 60 বছর, 50, 60, 70 বছর, কিন্তু 30,000 বছরের রাস্তা হবে পুলসিরাত। পুলসিরাত কত বড় হবে বলেন? 30,000 বছরের রাস্তা। বলেন কয় হাজার বছরের রাস্তা? এই 30,000 বছরের রাস্তা, রাস্তাটা কেমন হবে? চুলের চাইতে চিকন, চুলের চাইতে, হীরার চাইতে ধার, এবং যার পাদদেশে থাকবে জাহান্নাম। জাহান্নামী ব্যক্তিরা, বেনামাজি ব্যক্তিরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর ইমানদার ব্যক্তি দেখবে বিশাল রাস্তা বিদ্যুৎ গতিতে। বলছে 4 নাম্বার পুরস্কার হলো নামাজিদেরকে আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবেন। জোরে বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো শুধু বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার আল্লাহ করবেন না, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা রাখছি। কারণ আল্লাহ তাআলা যদি কারো হিসাব নেয়, দেওয়া সম্ভব না। সম্ভব নাকি? সূরা জুমারের মধ্যে এসেছে, সূরা জুমারের ব্যাখ্যায় উলামায়ে কেরামরা বলেন কিয়ামতের দিন, হাসরের দিন, বিচার ফয়সালার দিনে আল্লাহ তাআলা একজন নেককার ব্যক্তিকে ডাক দিবেন। কাকে? নেককার ব্যক্তিকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান এদিকে আসো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বলো তো তুমি যে জান্নাত পেয়েছো আল্লাহ তাআলার দয়ায় না তোমার ইবাদতের বিনিময়ে? কি বলবে? তোমার দয়ায় না তোমার ইবাদতের বিনিময়, নাকি আল্লাহ তাআলার দয়ায়? ওই লোকটা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, জীবনে কোনো গুনাহ করি নাই, জীবনে কোনো মিথ্যা বলি নাই, জীবনে কোনো মুনাফিকি চকল করে শিকায়েত করি নাই, পরনিন্দা করি নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ সারি নাই, জীবনে অন্যায় অবিচার কি জিনিস তা দেখি নাই, বিবির হক আদায় করেছি, সন্তানের হক আদায় করেছি, প্রতিবেশীর হক আদায় করেছি, মারামারি কাসাল ঝগড়া বিবাদ থেকে দূরে সরেছিলাম। আল্লাহ গো, জীবনে তো অন্যায় করি নাই, আর আপনি তো বলেছেন যার নেকি ভারী হবে সে জান্নাতি হবে। আল্লাহ, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পাইছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ ওই যুবককে ডাক দিয়ে বলবে, যুবক তুমি যে জান্নাত পাইলা, বলো তো এই জান্নাত তুমি আল্লাহর দয়ায় পাইছো নাকি তোমার ইবাদতের বিনিময়ে পাইছো? যুবক অনেক প্রশ্ন তুলে ধরবে, আল্লাহ জীবনে তো একটা খারাপও কাজ করিনি, সব তো ভালো কাজ করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, যা সব করছি আমি, কিন্তু আমি তো মনে হয় আজকে আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পাইছি। সঙ্গে সঙ্গে হুকুম আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেব, ফেরেশতারা আমার বান্দাকে একটু জাহান্নামের কাজ দিয়ে ঘুরায় নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ওই আব্দুর রহমানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাবে তো দূরের কথা, 500 বছর আগেই, বলেন জাহান্নাম থেকে 500 বছরের দূরবর্তী আছে। 500 বছর পরে যাবে কোথায়? জাহান্নামে। বলেন না কোথায়? জাহান্নামের যে লেলিহান আগুন, জাহান্নামের যে আগুনের উত্তপ্ত, জাহান্নামের যে আগুনের লেলিহান তাপ, এই তাপে আব্দুর রহমানের কলিজা ভুনা পর্যন্ত হয়ে গেছে। এমন পিপাসার্ত অবস্থায় ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারে চলতে আর পারবো না। একজন ফেরেশতা দেখে হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যাইয়া বলতেছে, ভাই এক গ্লাস পানি দাও। বলে, এটা দুনিয়া না, দুনিয়া না, যেমনে খুশি তেমনি খাবার, তা হবে না, এইটা পরকাল। এই জায়গায় যদি পানি খাইতে হয় বিনিময়ের প্রয়োজন, বিনিময়ের প্রয়োজন।
কয় কি চাও কি চাও? বলতেছে এক গ্লাস পানি খাইতে হলে আমাকে নেকি দিতে হবে। কি দিতে হবে? নেকি দিতে হবে। কারণ মৃত্যুর পরে টাকা চলবে, কথা বলে না। কবরে টাকা চিনে, হাসরের ময়দানে টাকা চলবে, পুলসিরাতে টাকা চলবে, ঘুষ নিবে, কোনো কিছুই চলবে না। ফেরেশতারা ডাক দিবে, ও আব্দুর রহমান, আজকে টাকা চলবে না, পয়সা চলবে না, আজকে কোনো কিছুর বিনিময়ে মাফ করা হবে না, দেওয়া হবে না। আজকে যা চলবে শুধু নেকি আর নেকি। বলেন কি? নেকি আর নেকি। আব্দুর রহমান ডাক দিয়া বলবে, কি কত নেকি চাও? ওই যুবক বলবে, যত নেকি চাও তত নেকি আজকে দিয়ে দিব, তারপরও এক গ্লাস পানি দেন, কারণ আর সহ্য হয় না, কলিজা ফেটে যাচ্ছে। পিপাসা তো এমন হয়েছে যে জাহান্নামের উত্তপ্ত লেলিহান আগুন আমার কলিজা পর্যন্ত ভুনা করে ফেলেছে। এই কথা বলার পরে ফেরেশতা বলবে, ও আব্দুর রহমান, তোমার জিন্দেগির সমস্ত নেকিগুলো যদি দাও, দুনিয়ার সমস্ত আমলগুলো যদি দাও, আমি তোমাকে এক গ্লাস পানি দিব। কয় গ্লাস? এক গ্লাস পানি দিব। তখন ওই যুবক সব কিছু ভুলে গেছে, কারণ জাহান্নামের আগুনের যে তাপ কলিজা পর্যন্ত ভুনা হয়ে গেছে, সহ্য হয় না, সহ্য হয় না। তখন সঙ্গে সঙ্গে বলতেছে, যাও যাও, আমি আমার জিন্দেগির সমস্ত আমলগুলো দিয়ে দিলাম, তারপরও আমাকে এক গ্লাস পানি দাও। পানি খাবে, পিপাসা নিবারণ হয়ে যাবে। পিপাসা নিবারণ হওয়ার পরে ফেরেশতা আগের দিকে তাকে, পূর্বের জায়গায় তাকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলার কাছে নিয়ে আসার পরে বান্দা জান্নাতের মুখাপেক্ষী হয়ে যাবে। প্রশ্ন করা হবে, যুবক রে, কোথায় যাও? বলে জান্নাতে। বলে জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন। নেকি রাখবে, নেকি। বলে আমার তো অনেক নেকি আছে। কই তোমার নেকি? কয় তোমার নেকিগুলো দেখাও। সঙ্গে সঙ্গে যুবকটা বলবে, যুবককে স্মরণ করায় দেওয়া হবে, ও যুবক রে, একটু আগে না তুই এক গ্লাস পানির বিনিময়ে সমস্ত নেকি বিক্রি করে ফেললি। আল্লাহ তাআলা তোকে দুনিয়ার মধ্যে কত হাজার হাজার গ্লাস পানি পান করাইছে। আল্লাহ তাআলা শুধু পানি পান করাই নাই, আল্লাহর যেই রহমতের অক্সিজেন নামক বাতাসটা দিয়েছে, ওই বাতাসটা যদি তোর ভিতরে না ঢুকতো, সঙ্গে সঙ্গে মারা যাইতি। দৈনিক 14 থেকে 15 কেজি বাতাস অক্সিজেন তুই খাইছস। দুনিয়ার মধ্যে তোর মায়ের স্তনের মধ্যে কি সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়ার মধ্যে নদীর মধ্যে মাছ দিছি, মাঠের মধ্যে ফসল দিছি। ও যুবক, তোর বাসার মধ্যে গাছের মধ্যে হরেক রকমের ফল দিছি। ও যুবক, তোর শরীরটাকে সুন্দর করে সাজাইছি। আমি আল্লাহ তাআলা চোখের জায়গায় চোখ দিছি। যদি ওই জায়গায় চোখ না দিয়া পায়ের মধ্যে দিতাম, তোকে সবাই ঘৃণা করতো, ধিক্কার জানাইতো, তোকে কেউ ভালোবাসতো না। তোর বিবি তোকে কত ভালোবাসে। তোর চোখ যদি অন্ধ থাকতো, তোর বিবিও তোকে ভালোবাসতো না। আমি আল্লাহ তাআলা তোর চোখকে সচল করেছি। আমি আল্লাহ তাআলা তোর হাতকে সচল করেছি। কত মানুষ আছে যার হাতের মধ্যে শক্তি নাই, প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, হাত লড়াইতে পারে না। কত মানুষ আছে চোখের পাওয়ার নাই, অন্ধ হয়ে গেছে, অন্ধ। ও যুবক রে, চিন্তা কর, চিন্তা কর। তোর মতো কত যুবক অন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তোকে অন্ধ বানায় নাই। তোর মতো কত যুবক মুখ আছে, মুখের কথা নাই, বোবা, কথা বলে না কেন। তোর মতো কত যুবক কান আছে, কানে শুনতে পায় না, বধির। তোর মতো কত যুবক পা আছে, পা দিয়ে হাঁটতে পারে না, খোরাক। আল্লাহ তাআলা যা প্রয়োজন তাই দিয়েছে, যা দরকার তাই দিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য রে বান্দা। এই জন্যই রব্বে কারিম জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, শোনো রে, তোমরা কোনদিন তোমাদের ইবাদতের বিনিময়ে
জান্নাত যেতে পারবে না। আমার দয়া, আমার অনুগ্রহ, আমার মায়া ছাড়া আমি যার প্রতি কঠোর হয়ে যাব, আমি আল্লাহ যার প্রতি হিসাব চাবো, তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত দিবে। কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, জান্নাতের নিয়ামত উপভোগ করো। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, আমি আল্লাহ জান্নাত কাদেরকে দিব? বলে যার মধ্যে 2টা গুণ থাকবে, 2 গুণওয়ালা মানুষের জন্য আমার জান্নাতুল ফিরদাউস থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই 2 গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত উপঢৌকন। 1 নাম্বার গুণ হলো ঈমান। ঈমান হতে হবে নির্ভেজাল, ঈমান হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত? শিরক মুক্ত। শিরক মুক্ত ঈমান। 2 নাম্বার হলো নেক আমল, আর আমল হতে হবে বেদাত মুক্ত। আমল হতে হবে কি মুক্ত? আমল হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আমার ওয়াজ সুন্দর, মানুষ আমাকে মারহাবা বলবে, মানুষ আমাকে ধন্যবাদ জানাবে, মানুষ আমাকে মাশাআল্লাহ বলবে। এই নিয়ত থাকলে ও বান্দা, তোর ওয়াজের মধ্যে কোনো ফায়দা হবে না। তোর ওয়াজ শোনা হবে একমাত্র আল্লাহর জন্য। আমি ওয়াজ শুনতে যাব একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। আমার বাড়ির পাশে ওয়াজ হয় এই নিয়তে না, একমাত্র পরকালের জন্য। যেদিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যেদিন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, যেদিন আল্লাহ হবেন মালিক, আল্লাহ হবেন খালিক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ থাকতে পারে না। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই তাকওয়া, এই তামান্না, এই আখলাক যার মধ্যে পয়দা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ হয়ে যাব। এই জন্যই বলা হয়েছে ফালাহুল মাওলা ওয়ালাহুল হুকুল। যারা আল্লাহর হবে, দুনিয়ার সব কিছু তার হবে। কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর হইতে পারবে না, দুনিয়ার সব কিছু তার হবে না। আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় বিবি আমার কথা শোনে না, বউ আমার কথা শোনে না। কারণ কি জানো? আমি তো আমার রবকে মানি না, আমি আমার রবের কথা মানি না। এই জন্য আমার বউ আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, কারণ আমি তো আমার আল্লাহর কথা মানি না। যদি আমার আল্লাহর কথা আমি মানি, তাহলে আমার সন্তান আমার কথা মানবে। আমার সন্তান তো আমার না, আমার সন্তান তো আমার আল্লাহর দেওয়া মাল। কথা বলেন ঠিক কিনা? আমার বিবি তো আমার না, আমার বিবি তো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সমস্ত দেনা পাওনা আমার তখন হবে যখন আমি আমার মাওলার হয়ে যাব, যখন আমি আমার আল্লাহর হয়ে যাব, তখন দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হতে পারি নাই, এই জন্য আমাদেরও কেউ হয় নাই। দুনিয়ার সব কিছু আমাদের গোলামি করবে, এটাই বাস্তবতা। কিন্তু আজকে দেখা যায় দুনিয়ার সব কিছু আমাদের নাফরমানি করে। আজকে বাঘ আপনার কথা শোনে না। অনেক ঘটনা আছে, আল্লাহ ওয়ালাদের কেরামতি আছে, যে বাঘ তাদেরকে আরোহণ করে নিয়ে গেছেন, ঘাড়ের মধ্যে চড়ায় নিয়ে গেছে। তারা আল্লাহকে চিনতে পারছে, আল্লাহ ওয়ালা চিনতে পারছে। আল্লাহ রসুলের কাছে আসে এক সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা, তোমার মা। যুবক আবার ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার প্রথম তো আপনি বললেন সবচেয়ে সদাচরণ পাওয়ার যোগ্য আমার মা, তারপরে বলেন না সবচেয়ে সদাচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আবার বললেন, ক্বালা সুম্মা মান, ওগো নবীজি, তারপরে কে কে একটু জানাইয়া দেন। আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। একবার বললেই পারতেন না? না, আমার মাদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর রসুলের পবিত্র জবানের কথা একবার বললেই তো শেষ হয়ে যায়, একবার বললেই তো আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে যায়। কিন্তু কেন তিনবার বললেন? তিনবার বোঝানোর কারণ হল
ও মা একটু মনোযোগ দাও, তোমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ রসুল বলেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলের কাছে সবচাইতে পছন্দের বস্তু ছিল কয়টা? তিনটা। বলেন সবচাইতে পছন্দের বস্তু কয়টা? তিনটা। আল্লাহ রসুলের কাছে সবচাইতে পছন্দের জিনিস ছিল তিনটা। এক নাম্বার হলো নারী জাতি, এক নাম্বার হলো মহিলা। সবচেয়ে বেশি নবী পছন্দ করতেন মহিলাদেরকে, কারণ নারীদের কাছ থেকে নারীরাই মা হয়। নারীদের থেকেই কিন্তু আল্লাহ রসুল বলেছেন নারীর মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রসুলের সবচাইতে পছন্দের তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হলেন নারী। নারীদেরকে নবী মোহাব্বত করতেন। তিনি বউ হয়, তিনি মা হয়, তিনি অনেক কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট মুজাহাদা করে লালন পালন করে। এক নাম্বার হলো নারী। দুই নাম্বার হলো আল্লাহ রসুলের সবচাইতে পছন্দের জিনিসটা হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার হলো নামাজ। আল্লাহর রসুল বলেন নামাজ হলো আমার চোখের শীতলতা। যখন নামাজ আদায় করি তখন আমার কলিজা শীতল হয়ে যায়, আমার অন্তরটা নরম হয়ে যায়, গলে যায়। আমার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করে। নামাজ আমার মনকে প্রশান্ত এনে দেয়। আমি নামাজ পড়লে সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যায়। এই জন্যই বলা হয়, ও বান্দা টেনশনে আছো, টেনশন দূর করতে চাও, আমি বলবো নামাজ পড়ে নাও, দেখবে মুহূর্তের মধ্যে টেনশন দূর হয়ে যাবে। বান্দা অসুস্থ অনুভব করতেছো, যাও নির্জন অবস্থায় লং টাইম নিয়ে নামাজ আদায় করো, লং টাইম দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তে শুরু করো। দেখবে তোমার অসুস্থতা আস্তে আস্তে কমে যাবে, মনের মধ্যে শান্তি অনুভব হবে। বান্দা পারিবারিক অসুবিধার মধ্যে আছো, বান্দা মামলা হামলার মধ্যে আছো, বান্দা মানুষের চক্রান্তের মধ্যে পড়ে আছো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে মসজিদের মধ্যে ঢুকে যাও। দেখবে বাহিরে অনেক টেনশন মনে হইতো, বাহিরে অনেক তোমার খারাপ মনে লাগতো, কষ্ট অনুভব হইতো, কিন্তু মসজিদে যাওয়ার পরে যখন নামাজে দাঁড়ায় যাবা, দেখবা মনের মধ্যে একটা এত সুন্দর প্রশান্তি কাজ করতেছে, মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যই নামাজ হলো, আল্লাহ রাসূল বলেছেন চোখের শীতলতা। নামাজ হলো মনের ব্যাকুলতা দূর হয়ে যায়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। উলামায়ে কেরামরা তো বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর সাথে দিদারের মাধ্যম। যখন কোনো বান্দা আল্লাহর সাথে নামাজ পড়তে শুরু করে দেয়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর রহমতি চাদরের মধ্যে আবৃত করে বান্দাকে শোনায় দেয়, বান্দারে তুমি যেভাবে আমাকে স্মরণ করেছ, আমাকে যেভাবে মাথা নত করেছ, যাও তোমার সমস্ত চাওয়ার পাওয়াগুলিকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। কোন সুবহানাল্লাহ। নামাজ কথা দীর্ঘায়িত নয়। নারী, আল্লাহ রাসূলের কাছে নারী সবচেয়ে দামি। নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, ও আমার সাহাবী, তোমার সবচাইতে সৎ আচরণ পাওয়ার যোগ্য তোমার মা। তারপরে বললেন ক্বালা সুম্মা মান, ওগো নবীজি, তারপরে সবচাইতে সৎ আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। বলেন তো মাকে কয়বার বলছেন? তিনবার। বাবাকে একবার বললেন, তারপরে বলছে তারপর কে? বলে তোমার প্রতিবেশীর হক আদায় করো। কার? বলেন প্রতিবেশী। আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদের প্রতিবেশী, তাদের হক আদায় করা ফরজ, তাদের খোঁজ খবর নেওয়া ফরজ, তারা সুখে আছে না দুঃখে আছে এই খবর নেওয়া দরকার, তাদের সাথে সম্পর্ক সুন্দর রাখা, কারণ তারা যদি আল্লাহর কাছে সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আল্লাহ বলবেন সে ভালো মানুষ। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেই যুবককে পছন্দ করি, একটু মনোযোগ দেন,
আল্লাহ তাআলা যেই ঘর, যেই পরিবার, যেই যুবক, যেই বোনকে পছন্দ করেন তাদের গর্ভে সর্বপ্রথম কন্যা সন্তান দান করেন। কি সন্তান? আল্লাহ যাকে পছন্দ করে তার ঘরে মেয়ে সন্তান দান করে। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান দান করে। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ তাআলা যখন দুনিয়ার মানুষের প্রতি খুশি হয়ে যায়, কোন ফ্যামিলির প্রতি খুশি হয়ে যায়, কোন পরিবারের প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কন্যা সন্তান দান করে। কারণ কন্যা সন্তান হলো সংসারের জন্য বরকত আর বরকত, ফ্যামিলির জন্য বরকত আর বরকত। আল্লাহ তাআলা নারীদেরকে এত ভালোবাসেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব হিসাবে যাকে পাঠাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু দেখেন আল্লাহর রসুলের ছেলে সন্তান ছিল কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু নবীজির কিন্তু মেয়ে সন্তান ছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও নবী, আপনি জানিয়ে দেন আপনি রসুল কোনো পুরুষের পিতা না, আপনি কোনো পুরুষের মির রিজালিকুম, আপনি পুরুষের পিতা নন। আমার নবীর কোন ছেলে ছিল মারা গেছে ছোটবেলায়, কি বলে মারা গেছে না, কিন্তু মেয়েদেরকে রাখছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুহাব্বত করতেন, মেয়েদেরকে কত মুহাব্বত করতেন। আল্লাহর রাসূল বলেন, বাজারে গেছো, বাজার থেকে আসার পরে যদি কোনো খাবার নিয়ে আসো, তোমার ছেলেও দৌড়ে আসছে, তোমার মেয়েও দৌড়ে আসছে, আগে তোমার মেয়ের হাতে দাও, তোমার মেয়ের হাতে দাও। বাজার থেকে আসছো, তোমার ছেলেও দৌড়ে আসছে, মেয়েও দৌড়ে আসছে, আগে তোমার মেয়েকে কোলের মধ্যে নাও, কারণ মেয়ের মধ্যেই বরকত, মেয়ের মধ্যে কি। কিন্তু আমি বলি না ছেলের মধ্যে বরকত নয়, বলি না ছেলেও বরকত মেয়েও বরকত, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নাজ নিয়ামত মেয়ের মধ্যেই দিছে। দেখেন যেই ঘরে মেয়ে আছে ওই ঘরটা টানাটানি সংসার হলো, বরকত থাকে অনেক, কিন্তু মেয়েকে যখন বিয়ে দিয়ে দেয় দেখেন তখন আস্তে আস্তে সব বরকত চলে যায়। বাপ মারাই তখন বলতে শুরু করে ঘরের মধ্যে আয়োন্নতি হয় না আর, বলে কিনা বলে না। এই জন্য প্রিয় ভাইরা, ও আমার মা বোনেরা, ও পর্দার অন্তরে পর্দা নিশিন মা বোনেরা, একটু মনোযোগ দেন। আপনারা কত দামি, আপনাদের সম্পর্কে আল্লাহ রসুল আরো বলেছেন। কত হাদিস এসেছে, অসংখ্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেন, যদি কোনো ব্যক্তি নারীদেরকে লালন পালন করে, আল্লাহু আকবার, অনেক ভাই আছে মেয়ে দেখে মন খারাপ করে, 4-5টা মেয়ে হয়, ছেলে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নারীদেরকে লালন পালন করে, ওই ব্যক্তিকে সুসংবাদ জানিয়ে দাও, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সে ব্যক্তির স্থান হবে আমার সাথে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। নারীদের সম্মান কতটুকু আমার বয়ান রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ, এগুলো আপনারা শুনতে পারবেন। কিন্তু এটাই বুঝাইতে চাচ্ছি, আজকে বাবার মনটা মেয়ে হইলে কালো হয়ে যায়, ছেলে হইলে গরু জবাই করে খাওয়ায়, কিন্তু মেয়ে হইলে টাকিকা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাপ মা তো জানে না যে মেয়ে কত বড় বরকতওয়ালা। আমাদের এক হুজুর, বলবো ঘটনাটা, আমাদের এক হুজুর ঘটনা শোনাইছে, পড়ার সময় বলছে আমাদেরকে, কি বলছে, বলে এক পরিবারের মধ্যে শুধু মেয়ে হয়, কি হয়, কথা বলেন, কি হয়, যখন মেয়ে হয় তখন স্বামীর মন বেজার হয়ে যায়। বিবাহিত জীবন প্রথম নিয়ত করছে সন্তান হবে, কত আশা, আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে ছেলে দিয়েন। কি নিয়ত করছে বলেন? ছেলের নিয়ত করছে, কিন্তু দেখা গেল তার মেয়ে হয়েছে। কি হয়েছে ভাই, একটু কথা বলেন? মেয়ে হয়েছে। তখন চিন্তা করছে, যাই হোক প্রথম সন্তান তো আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। কি বলছে বলেন? তারপর মনের মধ্যে তৃপ্তি নাই, ছেলে নাই তো ছেলের জন্য আবার সন্তান নিবে, সন্তানের জন্য আবার বিবি অসুস্থ আছে, বাচ্চা হবে। এমত অবস্থায় ডেলিভারির সময় হয়ে গেছে, সন্তানের জন্য ছেলের জন্য অনেক আশা,
কিন্তু এবারও ডেলিভারি হওয়ার পরে দেখতেছে মেয়ে। কি হয়েছে বলেন? কয়টা মেয়ে হয়েছে? মেয়ে হওয়ার পরে আগের চাইতে মনটা মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। ওই যুবক বিবিকে ডাক এবার জানাই দিলেন, ও বিবি, এবারও তো আমাদের মেয়ে হলো, এবার আমরা ছেলের জন্য আবার নেব। ছেলের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে। সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ছেলে সন্তান হয়। কিন্তু আবারও বিবি অসুস্থ আছে। বিবি গর্ভধারণ করলেন। যখন ডেলিভারি হয়ে গেল দেখলেন এবারও তার মেয়ে হয়েছে। এমন করে একবার দুইবার নয়, 6টা মেয়ে সন্তান হয়েছে। আর স্বামীর অবস্থা এমন ছিল, যদি আবার মেয়ে হয় তোমাকে বাড়ি থেকে বের করে দিব, আর তোমার সাথে সংসার করব না। স্বামী এমন কঠোর ভাষায় বিবিকে গালিগালাজ করে, মারধর করে, বিবিকে দেখতে পারে না, উঠতে বসতে বিবির সাথে খারাপ আচরণ করে। এমন স্বামী আছে কিনা? কথা বলে না কেন? এমন স্বামী সমাজের মধ্যে আছে। ওই নির্বোধ জানে না মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ, ছেড়ে দেওয়া মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা যা খুশি তাই করেন, আল্লাহর সাথে কারো হাত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আবার ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে, এবার যদি মেয়ে হয় আমার সংসারের ভাত তোমার জন্য বঞ্চিত হয়ে যাবে। আমার সংসার থেকে তোমাকে বের করে দিব, তোমার সাথে আর কোনো সংসার করব না। দেখা গেল 5টা মেয়ে সন্তান হয়েছে। এবারও ছেলের আশায় সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে স্ত্রী গর্ভবতী হওয়ার পরে, ডেলিভারি হওয়ার পরে দেখতেছে এটাও মেয়ে হয়েছে। আর মেয়ে হওয়ার পরে বিবির সাথে খারাপ আচরণ করছে। ওই দিনে ঘুমের ঘরে যুবক স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কি হয়েছে বলেন? কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। সোহাগ নিচে সূর্য নেমে আসছে, মাথার মগজগুলো টকবক করে ফুটতেছে। এক পর্যায়ে সবাই নাফসি নাফসি করতেছে। কোনো ছায়া নাই, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া নাই। সেদিন মানুষ পাগলের মতো হয়ে গেছে। সমস্ত মানুষগুলো উপরের দিকে তাকিয়ে আছে। সেই দিন কিয়ামত যেদিন কায়েম হয়ে গেছে, যুবক স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলার বিচারের কাষ্ঠ যখন নির্বাচন করলেন, বিচার ফয়সালা করার পরে এই যুবকটা জাহান্নামের আসামি হয়ে গেলেন। যুবকটাকে আগুনের শিকল পরিধান করা হলো। মালিক নামক ফেরেশতা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর যুবকটা হাউমা চিৎকার করে কান্না করতেছে। যখন আগুনের শিকল পরিধান করানো হলো, টেনে টেনে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হলো। প্রথম জাহান্নামের দরজার মধ্যে নেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা ছোট্ট মাসুম ছোট মেয়ে এসে ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর মালিক নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা শোনো, আপনি যাকে জাহান্নামের জন্য নিয়ে আসছেন তিনি কেউ না, তিনি আমার জন্মদাতা বাবা। আল্লাহর রসুল তো বলেছে যার একটা মেয়ে হবে তার একটা জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রসুল তো বলেছে যার একটা মেয়ে একটা জান্নাত। আমার রাসূলের কথা যদি সত্য হয়, আমার বাবার প্রথম সন্তান আমি, আমার বাবাকে আমি থাকা সত্ত্বে জাহান্নামে দেওয়া যাবে না। জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন। মালিক নামক ফেরেশতা সঙ্গে সঙ্গে প্রথম জান্নাত থেকে, জাহান্নাম থেকে দ্বিতীয় জাহান্নামে চলে আসলেন। কোথায়? দ্বিতীয় জাহান্নামে আসার পরে ওই ব্যক্তিকে আগুনের শিকল পরাইয়া জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আর ব্যক্তি চিৎকার করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। এত জোরে জোরে বিকট আওয়াজে চিৎকার করে
যদি দুনিয়ার মানুষ আওয়াজ যদি শুনতো, দুনিয়ার মানুষের কান স্তব্ধ হয়ে যাইত। এত চিৎকার করে কান্নাকাটি করতেছে, আগুনের শিকল পরাইয়া টানতেছে। দ্বিতীয় জাহান্নামের দরজার মধ্যে যখন দাঁড় করানো হলো, জাহান্নামের দরজা ওপেন হয়ে গেল। দেখলো দরজার সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে। যখন এই যুবককে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মালিক নামক ফেরেশতাকে বললেন, ফেরেশতা দাঁড়িয়ে যান, আপনি কাকে জাহান্নাম দিবেন তিনি জানেন কে? তিনি হলেন আমার বাবা, আমি তার দ্বিতীয় কন্যা সন্তান। আল্লাহু আকবার বলেন। তখন সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ রাসূল তো বলেছে যার একটা সন্তান মেয়ে হবে তার জন্য একটা জান্নাত। আমি তো আমার বাবার জন্য জান্নাত হয়ে দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছি, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহর রসুলের কথা যদি সত্যি হয়, আল্লাহর রসুল যদি সত্য কথা বলে থাকেন, তাহলে আমি আমার বাবার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তারপরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। মালিক ফেরেশতা তৃতীয় জাহান্নামে নিয়ে গেলেন। তৃতীয় জাহান্নামে গিয়ে দেখলেন জাহান্নামের দরজার মধ্যে একটা ছোট মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে। যেই বাচ্চাটা হলেন মেয়ে। যখন মালিক নামক ফেরেশতা জাহান্নামের মধ্যে তাকে ঢুকানো হবে, ওই সময় বাচ্চা চিৎকার করে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এটা আমার জন্মদাতা বাবা, আমি থাকতে কখনো আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহর রসুল তো বলেছে একটা মেয়ে তো একটা জান্নাত। আল্লাহর রসুল তো বলেছে যে নারীদেরকে লালন পালন করবে সে জান্নাতে নবীর সাথে থাকবে, যে নারীদেরকে ভরণ পোষণ করবে তারা নবীর সুপারিশ পাবে। এই কথা বলার পরে, এই কথা বলার সাথে সাথে 3 নাম্বার জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। জাহান্নামে নিবে তো দূরের কথা, জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে নাই। তখন মালিক নামক ফেরেশতা টেনে টেনে 4 নাম্বার জাহান্নামের দরজার সামনে নিয়ে গেলেন। 4 নাম্বার দরজার মধ্যে গিয়ে দেখলেন ওই যুবকের 4 নাম্বার মেয়েটা দাঁড়িয়ে আছে। 4 নাম্বার মেয়েটা দাঁড়িয়ে আছে আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমি যার কারণে দুনিয়ার মুখ দেখেছি, আমি যার কারণে দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমাকে যে বাবা জন্ম দিয়েছে, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, আমি ওই বাবাকে জাহান্নামে যেতে দিব না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হলো। 5 নাম্বার জাহান্নামের দরজায় নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখলেন ওই যুবকের 5 নাম্বার মেয়েটা, 5 নাম্বার মেয়েটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা কই কথা, প্রথম বোন, দ্বিতীয় বোন, তৃতীয় বোন, চতুর্থ বোন, 5ম নাম্বার বোনের মতো কথা বল। 5ম নাম্বার বোন একই কথা বলতেছে, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। আমার বাবা কারণে দুনিয়ার আলো বাতাস দেখেছি। আমার বাবা হলো আল্লাহর রসুলের সঙ্গী, আল্লাহর রসুলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহর রসুল তো বলেছে যার মেয়ে হবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই কথা বলার পরে 5ম নাম্বার দরজাটাও বন্ধ হয়ে গেল। এখন 6ঠ নাম্বার দরজা। বলেন তো কয়টা মেয়ে হয়েছে? 6টা। কয়টা? 6টা মেয়ে হয়েছে। 6 নাম্বার মেয়েও একই কথা বলতেছে, আমার বাবাকে জাহান্নাম দেওয়া যাবে না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে 6 নাম্বার দরজাটাও কি হয়েছে বলেন? বন্ধ হয়ে গেছে। এখন বলেন তো জাহান্নাম কয়টা? ওই ফেরেশতা জাহান্নামের দরজা নেওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা খুলে গেল। কেউ নাই জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। জাহান্নামের লেলিহান আগুন দেখে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন দেখার পরে চিৎকার করে উঠলেন। চিৎকার করতেছে এত জাহান্নামের আগুন দেখে ওই যুবক এমন চিৎকার মারছে, চিৎকার মারে ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে। কোথায়? ওই যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছিল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেলেন। উঠার পরে দৌড়ে বিবির কাছে গেলেন। ওগো বিবি, আমি তোমার প্রতি জুলুম করেছি,
আমি নাফরমানি করেছি, না বুঝে অনেক নির্যাতন করেছি, অনেক মারধর করেছি, তোমাকে গালি দিয়েছি, তোমাকে নাফরমানির কথা বলেছি, তোমাকে ছেড়ে দেব এই কথা বলেছিলাম। বিবির কাছে গিয়ে মাফ চাওয়া শুরু করে দিলেন। ও বিবি, আজকে যেই স্বপ্ন দেখছি তুমি যদি শোনো তুমি অবাক হয়ে যাবা। সব ঘটনা বিবির কাছে খুলে বলা হলো। তখন বিবি ডাক দিয়ে বলতেছে, ও গো স্বামী আমার, আপনি যে বারবার নৈরাশ হয়েছিলেন, আপনি মেয়ে হওয়ার পরে আপনি নিজেকে হতভাগা মনে করতেছিলেন, না না আল্লাহ তাআলা হয়তোবা কোনো কল্যাণ চেয়েছেন, এই জন্যই আমাদেরকে মেয়ে সন্তান দান করেছিলেন। আর এই মেয়ের মধ্যেই ছিল আমাদের জন্য বরকত। কই বিবি, আমি 6টা জাহান্নামের দরজার সামনে গিয়েছি, 6 জায়গায় আমার 6টা মেয়ে দাঁড়িয়েছিল। আর 7 নাম্বার দরজার সামনে যখন গেলাম, দেখলাম 7 নাম্বার দরজাটা ওপেন, খোলা। ওই জায়গায় যদি আমার আরেকটা মেয়ে হইতো, তাহলে তো ওই মেয়েটা আমার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যম হয়ে যাইতো। এই জন্য কান্নাকাটি করে বলে, ও বিবি, আল্লাহ যা করে বান্দার কল্যাণের জন্য করে, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। হয়তোবা মেয়ে সন্তানের মাধ্যমে আমার ঈমান পরীক্ষা করতেছে, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে বড় পছন্দ করেছেন, এই জন্যই আমাদেরকে মেয়ে সন্তান দিয়েছেন। এই কথা থেকে বোঝা যায়, ও গো মা, আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসে গো মা। ও মা, তুমি কত ভাগ্যবান। কেউ বলে, চিনো আমি কে? আমি ওই ডিপজলের বাবা। জানো আমি কার বাবা? যা বলবা সানডে মানডে ক্লোজ করে দিবে ছেলে আমার। কি বলেন? বড় ডাকাত সন্তান হইলে পরিচয় দেয়, আমি অমুক ডাকাতের ছেলে বাবা। কি বলেন? ভয়ে কথা বলে না। আবার এমন কিছু বাবা আছে নিজেকে গর্বের সাথে মানুষের কাছে পরিচয় দেয়। কি পরিচয় দেয়? বলে আমার সন্তান আলেম, আমি অমুক হুজুরের বাবা, আমি অমুক আলেমের বাবা। 2 বাবার পরিচয়ের মধ্যে আকাশ জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এক সন্তান হলো সমাজের আকাম কুকাম করনেওয়ালা, এক সন্তান হলো জেনাখুর, এক সন্তান হলো বদমাশ, এক সন্তান হলো দুনিয়ার মধ্যে সবচাইতে কুলাঙ্গার, জঘন্য, নিকৃষ্টতম ব্যক্তি। আরেক সন্তান হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তবকা, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠই তো তারা। আল্লাহ রাসূল তো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাক, যারা কোরআন পড়েন তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরেক বাবা তো মানুষের কাছে পরিচয় দেয়, আমার সন্তান আলেম, আমার সন্তান হাফেজ, আমার সন্তান জগৎ বিখ্যাত মুফতি, আমার সন্তান জগৎ বিখ্যাত মুজাদ্দিদ, আমার সন্তান জগৎ বিখ্যাত মুফাসসির। এই পরিচয় মানুষের সামনে দেয়। বাবার ছোট হৃদয়টা অনেক বড় হয়ে যায়, অনেক প্রশস্ত হয়ে যায়। আর ওই নাফরমানের বাবা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। কত বিচার আসে, তোমার ছেলেটা ওই আকাম করছে, তোমার ছেলেটা ওই কুকাম করছে, তোমার সন্তান সমাজের আবর্জনা, তোমার সন্তান সমাজের কুলাঙ্গার, তোমার সন্তানের মতো নিকৃষ্ট সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলে না কেন? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, মায়ের পেটটা এমন একটা গুডাউন, মায়ের পেটের মধ্যে যদি সন্তানকে নিরাপদ রাখতে চাও, সিন্ধুকের মধ্যে যদি নিরাপদ রাখতে চাও, যদি বলো আমার টাকা স্বর্ণ অলংকারকে এমন সিন্ধুকের মধ্যে রাখবো যেখানে কারো কোনো নজর পড়বে না, দেখবেন কেউ খুঁজে পাবে না। আর তোমার সন্তানকে তোমার পেটের সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া যদি বলো দুনিয়ার গুনাহের ধুলাবালি লাগাবে না, তোমার সন্তানকে পেটে নিয়া কখনো বেপরদায় চলবে না, পেট পিঠ মানুষকে দেখাবে না, মাথার চুল মুখ পর্যন্ত কাউকে দেখাবে না, আল্লাহর কসম করে বলি সেই সন্তান ডিপজল হবে না, সেই সন্তান হবে বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যান তাকরিমের বাপ মাকে বলেন তার মা হয়তোবা তাকে পেটে নেওয়ার পরে ভালো কাজ করছে, যদি না হয় আর জীবনে ওয়াজ করবই না। দেখেন যান, আপনি বলেন যে বাপ মাকে বলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আম গাছ লাগাইয়া কাঁঠাল ফলের আশা করলে কখনো সম্ভব না। আপনি বেপরদায় চইলা, আপনি পেট পিট মানুষকে দেখাইয়া, আপনি স্বামীর সাথে পরিবারের সাথে মারামারি কাঁচাল ঝগড়া বেপরদায় চইলা কখনো ভালো সন্তানের আশা করবেন, খোদার কসম আপনার আশা কখনো পূরণ হবে না। কথা বলেন ঠিক কিনা? আশা করেন কত কত বড় আশা, জান্নাত যাব কিন্তু নামাজ পড়বো না মাগার। কি বলবেন?
নামাজ পড়বো না, জান্নাত চাই, কিন্তু জান্নাত যাওয়ার মাধ্যম তো নামাজ। জান্নাত যাওয়ার মাধ্যম কি? নামাজ। নামাজ এক ওয়াক্ত পড়ি না, মাগার ইমান ঠিক আছে। হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ইমান তো ঠিক আছে হুজুর, বলে কিনা বলেন? আচ্ছা বলেন, আল্লাহর হুকুম অমান্য করলে কি ইমান ঠিক থাকে? আল্লাহর নাফরমানি করে ইমান ঠিক কিভাবে বলেন আপনি? আপনার মতো জঘন্য নরপিশাচ বাংলার জমিনে হতে পারে না। বাংলার জমিন শুধু নয়, তামাম দুনিয়ার মধ্যে হতে পারে না। আল্লাহর হুকুম লঙ্ঘন করে আবার বড় বড় পরিচয় দেন ইমান ঠিক আছে। আপনারা রাগ করতেছেন মনে হয়। আল হক মুররুন, সত্য তিতা লাগবে। সম্মানিত মুহতারাম হাজরিন, মাদের দাম বেশি না কম? এই মা যদি সন্তানকে গর্ভে নেওয়ার পরে যে আচরণ করবে, সন্তান সেরকমই করবে। সন্তান তো পিতামাতার আদলে বড় হয়। সন্তানের প্রাথমিক শিক্ষা কেন্দ্র তো পিতামাতা। আমি যখন নামাজ পড়ি, আমার মেয়েটাও নামাজ পড়ে। আমি যখন নামাজে যাই, আমার ছেলেটাও রুকুতে যায়, সেজদায় যায়। আমার বিবি যখন নামাজে দাঁড়ায়, তখন আমার বাচ্চাটা সামনে গিয়ে লাফালাফি করে, গিয়ে এমনি দেখে কি করে নামাজ পড়তেছে, কীভাবে দেখে কিনা বলেন? আপনার কাছে শিখবে না? আর আজকে ভালো সন্তানে আশা করেন, কিন্তু ঘরের মধ্যে সিনেমা ঢুকাই দিয়েছেন, টিভি ঢুকাই দিয়েছেন, মোবাইল। বর্তমান মোবাইল ব্যাপকভাবে পড়ালেখা নষ্ট করতেছে, কি বলেন? ঠিক না? এই মোবাইল পরিহার করতে হবে। ভালো সন্তান, আপনার সন্তানে আপনার জান্নাত, আপনার সন্তানে আপনার জাহান্নাম। এই সন্তান ভালো হলে জান্নাত, এই সন্তান খারাপ হলে কি? জাহান্নাম। আল্লাহ নারীদেরকে ভালোবাসেন কিনা বলেন? কেমন ভালোবাসে? একটা পুরুষের দায়িত্ব অনেক, ঠিক না? একটা নারীর দায়িত্ব কেমন জানেন? আল্লাহ তাআলা মাত্র 4টা আমল দিয়েছে নারীদেরকে। কয়টা? আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ভালো সন্তান চাও, ভালো সন্তান চাও, তাহলে কি করতে হবে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি বলে দেন তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে। আজকে আমাদের কি বলে জানেন? যে আমরা নাকি নারীদেরকে ঘরবন্দি করে রাখতেছি। এই কথা বললে ঈমান চলে যাবে, কারণ আল্লাহ বলছেন ঘরের মধ্যে থাকতে বসে ওদেরকে। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। কয় নম্বর? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নবীজি, আপনি জানিয়ে দেন, নারীদেরকে জানিয়ে দেন, তারা যেন ঘরের মধ্যে, গৃহের মধ্যে অবস্থান করে, আর তারা যেন জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদায় চলাফেরা না করে। জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপরদায় চলাফেরা না করে, জাহিলিয়াত যুগের নারীদের মতো উলঙ্গ অবস্থায় না চলাফেরা করে। নারীদের সম্মান কেমন? একটা পুরুষের দায়িত্ব হাজার হাজার দায়িত্ব আছে, কিন্তু নারীদের সম্মান, ইজ্জত আল্লাহ কত বাড়াই দিলেন। মাত্র 4টা আমল নারীদেরকে দিলেন। এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে, বলতেছেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে যাবে। সমস্ত জান্নাতগুলো বলে আমার মধ্যে আসো, আমার মধ্যে আসো। কোন আল্লাহু আকবার। নারীদের কয়টা আমল? 4টা আমল। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নারীদেরকে বলতেছে, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, 2 নাম্বার আমল হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, সে যেন পর্দায় থাকে, তার লজ্জা স্থানের হেফাজত করে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা, স্বামীর উপর দিয়ে যেন কোনো কথা না বলে। ও মা, তুমি জানো তোমার স্বামী তোমার জন্য প্রেসিডেন্ট। আল্লাহ তাআলা বলেছেন তোমার স্বামী হলো তোমার জন্য প্রেসিডেন্ট। তোমার স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আল্লাহ বলবে এই বিবি, এই নারীটা ভালো, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আজকে এমন নারী আছে, এমন মা আছে, এমন বোন আছে, স্বামীর সাথে খারাপ আচরণ করেন। স্বামীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জংলার পাশ দিয়ে যাচ্ছে, সাহাবায়ে কেরামরা সাথে ছিলেন।
এমতা অবস্থায় জঙ্গল থেকে একটা হরিণ এসে নবীর পায়ের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন, তাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, একমাত্র সিজদার যোগ্য আল্লাহ কে? একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া যদি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করার হুকুম আসতো, তাহলে আমি রসুল বলে দিলাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ে সিজদা করত। কার পায়ে? সবচাইতে সিজদা তাজিম, মাথা নত করা হয় কার কাছে? যিনি সবচেয়ে বড়। কথা বলে না কেন? আল্লাহ সবচেয়ে বড় না? আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যাবে? তখন নবীজি বলতেছে, আমার পায়ে সিজদা করতে বলি নাই। যদি কোনো নারী যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার হুকুম আসতো, তাহলে আমি রসুল বলতেছি প্রত্যেকটা মহিলা তার স্বামীর পায়ে সিজদা করত। কিন্তু স্বামীর পায়ে সিজদা করার হুকুম নাই। আবার একটা কথা প্রচলিত আছে, এটাও ভুল কথা, স্বামীর পায়ের নিচে বেহেশত। এটা ভুল কথা। স্বামী খুশি হইলে আল্লাহ খুশি, স্বামী খুশি হইলে। কিন্তু মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, মা বাবার পায়ের নিচে। যেই কথা বলতেছিলাম, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী আদায় করে, তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো পর্দায় থাকতে হবে, পর্দায় থাকতে হবে। মাথা থেকে পা পর্যন্ত, অনেকে তো আছে টাইট ফিট বোরকা পরে, টাইট ফিট, এমন টাইট ফিট বোরকা পরা যাবে না যে বোরকার মাধ্যমে আপনার শারীরিক চিহ্ন প্রদর্শিত হয়। এমন টাইট ফিট বোরকা পরা যাবে না আপনার শারীরিক গঠন বোঝা যায়, আপনি কতটুকু লম্বা, কতটুকু চিকন, কতটুকু খাটো মোটা, কতটুকু আপনার শারীরিক দেহের অঙ্গভঙ্গি মানুষের কাছে প্রদর্শিত হয়, এমন বোরকা পরা যাবে না। আর যদি কোনো নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ রসুল বলেন, আল ইমরাতু মা তাযাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো নারীর মৃত্যু এমন অবস্থা হয়ে যায়, তার স্বামী যদি বলে, ওগো আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহ তাআলা বলেন, নবী গো ওই নারীর জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। স্বামীর সাথে কোনোদিন বিয়াদবি করবেন না। পিতা মাতার চাইতে স্বামীর দাম বেশি বিবাহের পরে, মনে রাখবেন। আল্লাহর কসম, যদি কথা ভুল করি এখানে রেকর্ড হচ্ছে না বলেন? হাদিস পড়া বলতে তারপরে বলতেছি, পিতা মাতার চাইতেও স্বামীর দাম বেশি, স্বামীর দাম বেশি। কেমন বেশি দেখেন, বিবাহের পূর্বে মা বাবার দাম বেশি। একটা মেয়ের জন্য বিবাহের পূর্বে তার পিতা মাতার কথা শুনতেই হবে, বাধ্য। বিবাহের পরে পিতা মাতার কথার চাইতে স্বামীর কথার দাম বেশি, যদি শরীয়তের ভিতরে হয়, ইসলামের বাহিরে না যায়। স্বামী যদি বলে আজকে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না, এইটাই ঠিক, যাওয়াই যাবে না। যদি নাফরমানি করে যায়, ওই নারী হলো আল্লাহ নাফরমান বান্দি, আল্লাহ নাফরমান। যদি বলে এখনই তোমাকে এই কাজটা করতে হবে, খাওয়া রান্না করে আনতে হবে, বা যেটা শরীয়তের বিষয়, যেগুলো উঠো নামাজ পড়তে হবে, এখনই আপনাকে উঠতে হবে। আর এমনও নারী এমন জন্ম হয়েছে, স্বামীকে তুই তাই করে ডাকে, স্বামীকে বলে নিয়ে আপনি খান। তারা জানে না আম্মাজান ফাতেমার জীবনী পড়ে নাই, খাদিজার জীবনী পড়ে নাই, রাবেয়া বস্তির জীবনে ওরা পড়ে নাই। পড়লে জীবনে ওরা স্বামীকে তুই তাই করে ডাকতো না, স্বামীর উপর দিয়ে কথাই বলতো না। স্বামীর যে গুরুত্ব, স্বামীর যে বর্তমান তারা জানেই না। জানলে তারা স্বামীর সাথে খারাপ আচরণ করতো। আবার আমাদের সমাজে পুরুষদের মধ্যে এমন খারাপ চরিত্রহীন পুরুষ আছে, তার নারীর প্রতি সন্তুষ্ট না, অন্য নারীর প্রতি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি কাচাল হয় সংসারের মধ্যে পরকীয়ার কারণে। কিসের কারণে বলেন? তুমি করবা এই দিক দিয়ে পরকীয়া, তোমার বউ করবে এই দিক দিয়ে পরকীয়া। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বিবিকে ফাঁকি দাও, তোমার বিবি তোমাকে ফাঁকি দিবে, এটাই বাস্তব। তুমি তোমার বিবির সাথে ভালো করে মজা করে কথা বলো না, তোমার বিবিও তোমার কথা বলবে না। ওই বন্ধুর সাথে কথা ঠিকই বলবে, ওই দেবরের সাথে ঠিকই লাইন মারবে। সবচেয়ে সময় দেওয়ার জিনিস তো নারী, কি বলেন? বিবি। আল্লাহ রসুল বলছেন, আমার সবচেয়ে প্রিয় হলো আমার নারী আমার কাছে। আম্মা জান আয়েশা বলেন, কত নবীজি কত দুষ্টামি করে খেলাইছেন স্বামীর সাথে। যে বলছে যে স্বামীর সাথে একটা কথা বলাও, হাসি মুখে কথা বলা শ্রদ্ধার সোয়াব, হজের সোয়াব। স্বামীর শরীর থেকে ঘাম আসি একটা কাবরিয়া করে দিলেন, গালায় দিলেন,
বলছে কত ভরি স্বর্ণ দান করার সদকা করার সব পাওয়া যাবে, কয়েক ভরি স্বর্ণ সদকার টাকা পেয়ে যাবেন, আপনি সব পেয়ে যাবেন। আপনি স্বামী, আপনি কেমন স্বামী, আপনার বউ যেমন আপনিও তেমন। আপনি এদিকে ইটিস পিটিস করবেন, আপনার বউ ওইদিকে ইটিস পিটিস করবে। এই জন্য প্রত্যেক বাড়ির মধ্যে কাসাল হয় পরকিয়া নিয়ে, বেশি সংসার ভাঙতেছে, কি বলেন ঠিক না? যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। আমার সাথে বলেন, যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। নামাজে পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। তুমি কোরআন হাদিসের বিধান মেনে যদি জীবনটারে গড়, ফাতেমার ওই সাথে তোমরা জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি ফাতেমায় চলেছে জীবন ভরি। কথা বলে ঠিক কিনা? তোমরা হাসরে হবে গো আসামি, যদি পর্দায় থাকো মুক্তি পাবে তুমি। তোমরা হাসরে হবে গো আসামি, যদি পর্দায় থাকো মুক্তি পাবে তুমি। তুমি বেপরদাতে চললে পরে তোমার মর্যাদা ধ্বংস হবে। যদি পর্দার সাথে থাকো তোমার সম্মান বাড়বে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর খেদমত করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো।